এই গাছটি সাধারণ গাছ নয়, এটি জাদুর গাছ। এখানকার প্রতিটি মিষ্টি মানুষের একটা ভালো ইচ্ছেকে সত্যি করে দেয়। কিন্তু এই গাছের পাহারায় আছে শত বছরের পুরনো এক ছায়া দানব। যে কেউ লোভ নিয়ে আসে, সে আর ফিরে যেতে পারে না। আজ আমি এই গাছের রহস্য জানবই, যত বড় বিপদই আসুক। গল্পের নাম জাদুর গাছের মিষ্টি। অয়ন 10 বছরের সরল, সাহসী এবং কল্পনাপ্রবণ এক ছেলে। তার স্বপ্ন গ্রামের মানুষের কষ্ট দূর করা। অয়নের ঘর, মা রান্না করছেন। অয়ন, আজ বাজার থেকে একটু ফল নিয়ে আসবি? অনেকদিন ঘরে ফল আনা হয় না, একটু ফল নিয়ে আয় বাবা। মা, তুমি জানো, বাজারে যেতে যেতে আমি একটা খবর শুনেছি। কি খবর শুনলি বল আমায়? জঙ্গলে একটা জাদুর গাছ আছে, তার মিষ্টি নাকি মানুষের ভালো ইচ্ছে সত্যি করে দেয়। ওসব গুজব শুনিস না অয়ন, ওদিকে যাওয়া খুব বিপজ্জনক। কিন্তু অয়ন জানে তার গ্রামের মানুষ দারিদ্র্য, রোগ আর কষ্টে ভুগছে। যদি জাদুর গাছটা সত্যি হয়, তবে সে সবাইকে সাহায্য করতে পারবে। অয়ন মনের মধ্যে সিদ্ধান্ত নিল, যেতেই হবে, তার যাই হয়ে যাক, আমি সবার কষ্ট দূর করতে চাই। অয়ন মনের মধ্যে সিদ্ধান্ত নিল, যেতে হবে, তার যাই হয়ে যাক, আমি সবার কষ্ট দূর করতে চাই। গ্রামের পুরনো বটগাছের নিচে দাদু বসে আছেন। অয়ন, দাদু, জাদুর গাছ কি সত্যি আছে? সবাই বলছে জঙ্গলের ভেতর নাকি জাদুর গাছ আছে। হ্যাঁ রে বাছা, আছে। সেই গাছের মিষ্টি খেলে যে কারো ভালো ইচ্ছে সত্যি হয়ে যায়। কিন্তু কিন্তু কি? গাছটাকে পাহারা দেয় ছায়া দানব। সে গাছকে লোভীদের হাত থেকে রক্ষা করে। একবার এক লোভী লোক গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। কিন্তু দাদু, যদি কেউ লোভ না করে ভালো কিছু চায়, তাহলে সে মিষ্টি পেতে পারে না? হয়তো পারে, কিন্তু সাহস, সততা আর ভালোবাসা থাকতে হয়। এই কথাগুলো অয়নের মনে আগুন ধরিয়ে দিল যে সে ঠিক করলো, যাবেই সে, যাই হয়ে যাক, সে জাদুর মিষ্টি আনবেই আনবে। সে ঘরে বসে ভাবছে, হাতে করে লাঠি বা কিছু নিয়ে গেলে ভালো হতো। কিন্তু হঠাৎ ভাবল, যদি সেই দানব ভাবে সে শয়তানি করতে এসেছে, তাই সে খালি হাতে যাবে বলেই সিদ্ধান্ত নিল। হঠাৎ বন্ধু মিঠু আসে, এসে বলে, তুই কি করছিস রে বসে? কোথাও যাবি নাকি? আমি জাদুর গাছ খুঁজতে যাচ্ছি। তুই পাগল নাকি? ছায়া দানব আছে ওখানে। আমি লোভী নই মিঠু, শুধু গ্রামের সাহায্য চাই। ঠিক আছে,